বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে চলে এসেছি একদম কৈখালি চিড়িয়া মোড়েতে। কৈখালির একদম চিড়িয়া মোড় বলতে আপনারা জানেন, মানে যে কৈখালি ভিআইপি রোডটা আছে সেইখানে থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আজকে আপনাদের সামনে 2 BHK রেডি টু মুভ G+3 সেকেন্ড ফ্লোরে একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। ফ্ল্যাটটি হচ্ছে 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং নিচেতে কার পার্কিংও রয়েছে, কভার্ড কার পার্কিং। যদি আপনারা চান কভার্ড কার পার্কিংটাও আপনারা কিনতে পারেন, আর যদি মনে করছেন নাও কিনতে পারেন, সেটা পুরোপুরি জাস্ট আপ টু ইউ। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু এইটার মধ্যে টোটাল পার ফ্লোরেতে টোটাল 4টে করে ফ্ল্যাট ছিল আর কি। আজকের ডেটে শুধুমাত্র 2টো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে সেকেন্ড ফ্লোরেতে, যেটা বললাম 750 স্কোয়ার ফিট, আর একটা আছে টপ ফ্লোরে, যেটার আপনার সুপার বিল্ড এরিয়া মোরারলেস মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনি বলছি ওটা 400 স্কোয়ার ফিট মতন। ওটা কিন্তু বিল্ডার এতে দেবেন না, ওটা অ্যাট এ টাইমে আর কি নিতে হবে। আর যেটা আপনার 750 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটা কিন্তু আপনারা লোনেবল প্রপার্টি, ইন্ডিয়ান ব্যাংকের থেকে উনি লোন করিয়ে নিতে পারবেন। তো যদি মনে করছেন তো চলুন আমি এভাবে কথা বলে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আর কৈখালি বা ভিআইপি সম্পর্কে যারা জানেন, এটা ম্যাক্সিমাম 99% লোকেই জানে, বাট যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই, এটা কিন্তু ভিআইপির একটা প্রাইম লোকেশন। এখানের থেকে আপনারা পুরো কলকাতাটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং একদম হাতের নাগালেই কিন্তু আপনারা বাজার, দোকান এগুলো সব পেয়ে যাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ একাধিক আপনার গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুল যেমন রয়েছে, এর পাশাপাশি কিন্তু আপনারা যেগুলো প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলোও কিন্তু সবই পেয়ে যাবেন। এছাড়া সারা কলকাতা বলুন, সামনে একদম কৈখালিতে আপনারা মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন। তো চলুন ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বিল্ডিংয়ের এলিভেশন G+3 বিল্ডিং, নিচেতে সব গ্যারেজগুলো রয়েছে। স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন এবং সিঁড়িটা কিন্তু যথেষ্ট ওয়াইড, যেমনটা দেখতে পাচ্ছেন। সিঁড়িটা আপনারা ভালো করে দেখুন, কারণ এই বিল্ডিংটার মধ্যে কিন্তু আপনারা লিফট পাবেন না, এটা কিন্তু শুধুমাত্র সিঁড়ি রয়েছে। এটা কিন্তু উইদাউট লিফট ফ্ল্যাট। আচ্ছা, পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট আছে। প্রথমেই বলেছিলাম 1, 2, এইদিকে হচ্ছে 3, আর এই হচ্ছে 4 নম্বর ফ্ল্যাট। এইটাই কিন্তু ফর সেল রয়েছে এই মুহূর্তে। আসুন প্রবেশ করা যাক। আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। দেখুন এটা কিন্তু মোটামুটি নর্থ ওয়েস্ট ফেসিং করে আমরা প্রবেশ করতেছি। ওই নর্থের দিকে, ওয়েস্টের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে, নর্থ বা নর্থ ওয়েস্ট ধরতে পারেন। এইদিকে দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে, আর মেন ডোর এটা কাঠের ইউজ হয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। কাঠের ডোর এখন ইদানিং আর কেউ সেভাবে করতে চায় না, বাট এখানে কিন্তু কাঠের ডোর ইউজ হয়েছে। চলে আসুন, ঢুকেই কিন্তু আপনারা একটা ম্যাসিভ লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। আচ্ছা, এইগুলো দেখে কিন্তু আপনারা ভাববেন না যে এরকম অবস্থায় কেমন হয়ে রয়েছে। এগুলো আপাতত যেহেতু একদম ফ্রি পড়ে রয়েছে, বিল্ডারেরই কিছু মাল মেটেরিয়ালস রাখা রয়েছে, এগুলো সবই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনারা যখন নেবেন তার আগে কিন্তু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে আপনাদেরকে দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, এইখানে ঢুকে আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পুরোপুরি পেয়ে যাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু নর্থেই রয়েছে, এটা নর্থে রয়েছে বাথরুমটা। যথেষ্ট স্পেসিয়াস বাথরুম। ফিটিংস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব হ্যান্ডওভারের আগে পাই টু পাই পেয়ে যাবেন আপনারা। হ্যান্ডওভারের আগে সমস্ত ফিটিংস আপনাদের দিয়ে দেওয়া হবে। উপরে রয়েছে লফট এবং এটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। চলে আসুন, এবার মাস্টার বেডরুমটা আমরা দেখে নিই। মাস্টার বেডরুমটা কিন্তু আমরা সাউথের দিকে ঢুকছি। মাস্টার বেডরুমটায় আমরা সাউথের দিকে ঢুকছি। 9x11 মাপের রুম এটা রয়েছে। 10x11 মাপের রুম, সরি, এটা 10x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে 10x11 মাপের রুম। লফট কিন্তু দুটো রয়েছে। প্রথমে দেখিয়েছি আপনাদের বাথরুমের উপরে, এইখানেও কিন্তু বাথরুমের উপরে আর একটা সেকেন্ডারি লফট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু বেশ স্পেসিয়াস। টোটাল 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি। আস্কিং প্রাইস রয়েছে 27 লাখ, হুইচ ইজ নেগোশিয়েবল। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। চলে আসুন, এবার আমরা কিচেনটা দেখে নিই। এই হচ্ছে কিচেন। জানালাগুলো কিন্তু খোলা হয়নি, জানালাগুলো খুলে দিলে বেশ ভালোই আলো হবে এবং চারপাশটা কিন্তু অনেকটা ছাড় রয়েছে। ভিডিওর মধ্যে অতটা পরিষ্কারভাবে ধরা পড়ছে না, বাট এবার আমি চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়া যায়। আর এই দিকে দেখুন, এই দিকে যদি দেখেন, আমি এইভাবে দেখাচ্ছি, এটা ওয়েস্ট মতন রয়েছে, এটা ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই দিক থেকে যদি দেখেন, হ্যাঁ, ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে কিচেনটা। চলে আসুন, এবার
সেকেন্ড বেডরুমটা দেখি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই রুমটির সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুমে আমরা প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। চলে আসুন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং বড় ওয়াইড ব্যালকনি, যেমনটা দেখতে পাচ্ছেন। ইউটিলিটি ব্যালকনি করাই আছে। দেখুন ওয়াশিং মেশিনের পয়েন্ট, এখানে প্লাগ পয়েন্টও দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে কিন্তু সামনের ছাদ। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, অনেকটা ছাদ প্রোভাইড রয়েছে নিচে। এখানটা কিন্তু এরকমই থাকবে। এই দিকেতেও কিন্তু অনেকটা ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকটা ছাড় রয়েছে, সুতরাং কোনো সমস্যার কিছু নেই। আর এই হচ্ছে রুম। চলে আসুন, এবার 1 BHK ফ্ল্যাটটা আপনাদের দেখিয়ে দিই। চলে আসলাম ছাদেতে। 1 BHK ফ্ল্যাটটা আপনাদের এবার দেখাতে চলেছি। এই হচ্ছে ছাদের ভিউটা, চারপাশে দেখে নিন। এই হচ্ছে ছাদের চারপাশের ভিউ। এদিকে কিন্তু বেশ রুফটপ গার্ডেন করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে আশপাশের ভিউগুলো। এই হচ্ছে রাস্তা গেছে, দেখতেই পাচ্ছেন, এটা রাস্তা গেছে। আবার বলছি, এটা কিন্তু কৈখালি যেটা রয়েছে আর কি, ভিআইপি কৈখালি, কিন্তু সেই ভিআইপি কৈখালি থেকে উইদিন আপনার 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা হেঁটে চলে আসতে পারবেন একদম সামনে, একদমই সামনে। এর উপরেও কিন্তু একটা ছাদ রয়েছে, চলে আসুন একটু দেখে নিই। উপরেতেও ছাদ আছে একটা। দেখুন এই দিকেতেও ছাদ আছে, এই দিকের ছাদের মধ্যেও কিন্তু গার্ডেনিং করা, খুব সুন্দর দেখে, আপনাদের এক চান্সে পছন্দ হয়ে যাবে। আমি ফ্ল্যাটটা দেখাবো, আপনারা আগে ছাদটা দেখে নিন। আর এই হচ্ছে কিন্তু আপনাদের সামনে এয়ারপোর্টের ভিউটা। এই হচ্ছে এয়ারপোর্টের ভিউ। এই হচ্ছে চারপাশ, দেখুন এই হচ্ছে রাস্তা, ওই হচ্ছে আমার গাড়ি। এখান থেকে বেরোলে পরেই মেন রোড পড়ে যাবে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। চলে আসুন, এবার ফ্ল্যাটটা আমরা দেখব। এই টোটাল 3টে 1 BHK ফ্ল্যাট রয়েছে। এই হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3। এই দুটো কিন্তু অলরেডি সোল্ড আউট। এবার শুধুমাত্র এই একটা ফ্ল্যাট রয়েছে। চলে আসুন। এটা 380 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। আস্কিং প্রাইস রয়েছে 10 লাখ, হুইচ ইজ নেগোশিয়েবল। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে। আর মেন ডোরটা হচ্ছে আপনার কাঠের উডেন ডোর ইউজ হয়েছে। আমরা ইস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আচ্ছা, এটা কিন্তু লোনে ওনার দেবেন না আর কি, এটা লোনেবল নয়। সামনে দেখতে পাচ্ছেন কিচেনটি রয়েছে। এই হচ্ছে কিচেন। চলে আসুন। এই হচ্ছে বেডরুম। 10x8 মাপের বেডরুমটা দেখতে পাচ্ছেন, 10x8 মাপের বেডরুম। আর এই হচ্ছে বাথরুম। 380 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটি মাত্র বাথরুম প্রোভাইড করা হয়েছে। এর মধ্যেই কিন্তু সমস্ত ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন। এখানে যেরকম বেসিন রয়েছে, উপরেতে শাওয়ার, একটি মাত্র বাথরুম কিন্তু অ্যাভেলেবেল। আমি আবার বললাম, চারপাশের ভিউটা বেশ ভালো। 10 লাখ টাকা আস্কিং রয়েছে। সামনাসামনি বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করিয়ে নিতে পারবেন। এটা কিন্তু অ্যাট এ টাইমে নিতে হবে। নিচের ফ্ল্যাট যেটা 2 BHK দেখেছেন, ওটা লোনেবল। ইন্ডিয়ান ব্যাংক বা অন্য ব্যাংকের থেকে আপনারা লোন করে নিতে পারবেন। সিসি বেরিয়ে গেছে। প্রথমেই বলেছিলাম গ্যারেজের ব্যাপারে। এটা কিন্তু গ্যারেজটা, এটা গ্যারেজ, কভার্ড গ্যারেজ দেখতে পাচ্ছেন। এর মধ্যে দুটো গাড়ি থাকবে সামনে পিছনে করে। ওই মোটামুটি 110 স্কোয়ার ফিট, 120 স্কোয়ার ফিট মতন জায়গা আছে। তো এখানে কিন্তু আপনারা গ্যারেজটাও পেয়ে যাবেন। মোটামুটি 6 লাখ টাকা মতন আস্কিং প্রাইস রয়েছে। এবার সামনাসামনি বসে কথা বলে নিতে পারেন। আজকে কিন্তু আপনাদের সামনে একটি 2 BHK এবং একটি 1 BHK ফ্ল্যাট তুলে ধরলাম। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে আপনাদের পছন্দ হয়েছে, লোকেশানটা একদম তুখর লোকেশান, ভিআইপি, আমি আবার বলছি একদম ভিআইপি যে কৈখালি আছে তার একদমই কাছে।
তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো কিনতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।